সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার আর এখন বাজছে সকাল 6:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ব্লগে আমি প্রতিদিন তোমাদের সাথে যে কাজকর্মগুলো শেয়ার করি, আমি জানি তোমরাও প্রতিদিন এই রকম একই কাজকর্ম করো, কিন্তু তারপরেও আমি তোমাদের সাথে এইসব কাজকর্ম শেয়ার করি কারণ হচ্ছে যে সবার কাজকর্ম ধরন কিন্তু আলাদা। সবার বাড়ির নিয়ম কাজকর্ম কিন্তু একই থাকে না, তাই না? সময় সবারই একটু আলাদা থাকে, তাই আমি চেষ্টা করি একটু অন্যরকমভাবেই তোমাদের সামনে সব কিছু তুলে ধরার। তবুও অনেকেই আমার ভিডিও দেখে এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, আর এটা দেখে বেশ ভালো লাগে যে না, আমার ভিডিও কেউ তো দেখে, কেউ তো আমার ভিডিও দেখে মানে তাদের ভালো লাগে, পছন্দ হয়। তো এটাই আমার কাছে অনেক। দুটো রান্নার চ্যানেল, যেমন হচ্ছে অঞ্জনার রান্নাঘর আর হচ্ছে শম্পার রান্নাঘর, এরা তো প্রায় প্রতিদিনই কমেন্ট করে আর বলে খুব সুন্দর হয়েছে আমার ভিডিও। তো এই কমেন্টগুলো পড়ে আমার কিন্তু অনেকটাই ভালো লাগে এবং আমি অনেকটাই মোটিভেটেড হই, আর চেষ্টা করি যাতে নেক্সট ব্লগগুলো যাতে আরও একটু ভালো করতে পারি। তবে আমার কাছে তো তেমন কিছু নেই, যা আছে আমি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরি। আর এক দিদিভাই, হ্যাপি লাইফ স্মৃতি, সে তো বলে যে দিদি তুমি খুব সিম্পল। তো হ্যাঁ গো, সত্যিই আমি সিম্পল। তোমার এই কথা আমার ভীষণই মনে লেগেছে, আর তুমি বলেছো আমার থেকে তুমি শিখেছো কিছু, তো এটা ভেবেও আমার খুব ভালো লেগেছে। তো আশা রাখবো আগামী দিনে তোমরা আমাকে এইভাবেই ভালোবাসবে এবং আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমি চাইবো তোমরাও অনেক দূর এগিয়ে যাও এবং সাকসেস পাও, তাহলে আমারও খুব ভালো লাগবে। ইউটিউব এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই কাজ করার সুযোগ পায়, আর সবাই চায় যে তারা তাদের বেস্টটা দিয়ে ভিউয়ার্সদের আর কি মন জয় করতে। তো সেরকম আমিও চেষ্টা করি প্রতিদিন নতুনভাবে নিজেকে গড়ে তুলতে। আমি হয়তো অনেক কিছুই জানি না ইউটিউব সম্বন্ধে, এখনও পর্যন্ত জানি না, কারণ প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন শিখি। তাই আমার ভিডিওয় যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাই আমি অনুরোধ করব আমার বন্ধুদের একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাতে। কারণ দেখো, সবাই তো সবটা শিখে আসে না, থাকতে থাকতে বা করতে করতে শেখে। যেমন ধরো রান্নাটাই একটা শেখাটা একটা বিশাল ব্যাপার, সেটা কেউ একদিনে শিখে যায় না বা একদিনেই সুন্দর রান্না করতে পারে না, সেটা করতে করতে শেখে, তাই না? সংসারটাও তাই, যে তাও সবাই করতে করতেই সংসার করাটা শেখে, কেউ বাপের বাড়ি থেকে সংসার করা শিখে আসে না। তো যেটা বলছিলাম, যদি আমার ভিডিওর মধ্যে সেরকম কোনো কিছু তোমরা দেখতে পাও আর সেটা যদি কমেন্ট করে জানাও, তাহলে অবশ্যই আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। জীবনের যে কোনো পরীক্ষায় যদি ফিডব্যাক না পাওয়া যায়, তাহলে সেটা কেমন যেন একতরফা হয়ে যায়, আর সেটা ভালোও লাগে না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর যদি কোনো কিছু তোমরা বলতে চাও বা জানাতে চাও বা দেখতে চাও কোনো অন্যরকম ভিডিও, তাহলেও প্লিজ একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি তো অপেক্ষাতেই থাকি যে কখন তোমাদের একটা রিকোয়েস্ট পাবো যে দিদি এই ভিডিও করো, সেই ভিডিও করো, বা এটা দেখতে চাই। কিন্তু না, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, কেউ আর আমায় রিকোয়েস্ট করে না।
আসলে একটু আশাটা তোমাদের ওপর বেশি করে ফেলি, বলে না যে আশায় মরে চাষা, তো সেটাই আমার হয়েছে। সব সময় আশাটা তোমাদের থেকে একটু বেশি রেখে ফেলি। তো যাক, এর মধ্যে অনেকেই কিন্তু আমাকে ভালোবাসো, সেটা দেখেও আমার বেশ ভালো লাগে। তো আজকে এই যে পাঙাশ মাছ নিয়েছিল, আর পাঙাশ মাছটা না ভেবেছিলাম প্রথমে ঝাল করব, তারপর দেখলাম টক দই যখন রয়েছে একটু রসা মতো করি। তো আলু দেব অবশ্যই, আলু দিয়ে মাছ দিয়ে একটু রসা রসা করে তরকারি করব। আর হচ্ছে যে আর একটা জিনিস করব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো। অনেক আবার এই মাছ খায় না, তো আমি তো খাই, তোমাদের বলেছি আমি সব মাছই খাই। তো আজকে এই মাছটা খেয়ে কেন জানি না, মানে খাওয়ার পর থেকেই দেখছি একদম রাত পর্যন্ত ঢেকুর উঠেই যাচ্ছে এই মাছের। আর ডান দিকটা একটু ব্যথা হয়ে গিয়েছিলো, মনে হয় পাক্কা মাছটা ছিল, খেয়ে মনে হয় গ্যাস হয়ে গিয়েছিলো। আর তরকারিটাও আজকে একটু রিচ করে ফেলেছিলাম, তার জন্যেই হয়তো একটু গ্যাস ট্যাস হয়ে গিয়েছিলো। তো চলো, এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এই রান্না করতে গিয়ে তো ঘেমে চান করে গেছি, তো যতক্ষণ না রান্নাটা হচ্ছে আর একবার স্নান করতে পারছি না, আর স্নান না করলে তো আর থাকাই যাবে না। যাই হোক, এদিকে তরকারিটা হয়ে গেল, আর আমি একটুখানি আগে শ্বশুরের জন্য তুলে রাখছি, শ্বশুরমশাইকে দেবো একটু। এখন যে কোনো ব্যবসা বলো, প্ল্যাটফর্ম বলো, সব কিছুতেই কিন্তু একটা কম্পিটিশান আছে, আর এই কম্পিটিশান থাকাটা কিন্তু ভালো। যত কম্পিটিশান থাকবে তত তুমি নিজেকে কিন্তু ইমপ্রুভ করতে পারবে, আর নিজের বেস্টটাও দেখাতে পারবে। আর এই কম্পিটিশানের মধ্যে লড়াই করে সবাইকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াটার মধ্যেই তো আছে আসল সার্থকতা আর আনন্দ, তাই না? তো ওই তরকারিটা যেহেতু একটু রসা রসা মতো করেছি, তো তার সঙ্গে ভেবেছি আমের চাটনি নয়, কাঁচা আমের চাটনি নয়, কাঁচা আমের ঝোল করব, যাতে ঝোলটা মানে ডালের মতো মাখিয়ে মাখিয়ে খাওয়া যায়। তো আমটাকে আমি একটু সিদ্ধ করে জলটা ফেলেই দিয়েছিলাম, যাতে টক ভাবটা একটু চলে যায়, সত্যিও চলেও গিয়েছিলো। ঝোলটা বেশ সামান্য টক আর একটু মিষ্টি মিষ্টি করেছিলাম। খেতে এই প্রথমবার করলাম ঝোল, চাটনিটা করি চ্যাটচ্যাটে মতো করে, কিন্তু এই যে একদম মাছের ঝোলের মতো বা ডালের মতো ঝোল কোনো দিন করিনি। তো আজকে খেয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে সেই লেগেছে, মানে আমের ঝোল আর তার সাথে এই মাছের রসা। তো আর একটুখানি উচ্ছে আলু ভেজেছিলাম, যেটা তোমাদের সাথে আর তাড়াহুড়োর মধ্যে শেয়ার করা হয়নি। আর আজকে গরমের মধ্যে এই দুটো রেসিপি কিন্তু মনের মতো হয়েছিল। আসলে প্রতিদিন সেই মাছের ঝোল ঝাল একঘেয়েমি খেতে ভালোও লাগে না, আর মুখ পাল্টাতে সবারই ইচ্ছা করে। তো আজকে তাই একটু ভাবলাম যে অন্যরকমভাবে কিছু করি, তাই এই দুটো রেসিপি করলাম। কিন্তু দুপুরে বেশ ভালো করেই তৃপ্তি করে ভাত খেয়েছি আজকে। আর ওই যে বললাম, খাওয়ার পরই হয়ে গেছে গন্ডগোল। তো এই আমের ঝোলটা করার পরই আমি আলুটা ভেজেছিলাম, তো তারপর যা যা কাজকর্ম থাকে সেগুলো কিন্তু সেরে পেলাম ঝটঝট করে। প্রচণ্ড গরম করছে, তো তারপর আর একবার স্নান করে নিয়েছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাড়াহুড়োর মধ্যে। যাই হোক, এরপর চলো পরে দেখা হচ্ছে।
তো এখন এই ডিআইওয়াই করাটা একটা ট্রেন্ডিংয়ের মতো চলছে, সব কিছুতেই ডিআইওয়াই করার, তাই না? তো ভাবলাম চলো আমিও ট্রাই করে ফেলি। যাই হোক, আমি করিনি, এই কোটোটায় আর কি ডিআইওয়াই করে একটু রং করবো আর কি। তো আমি করিনি, ছেলেটাকে দিয়ে করালাম, ও যেহেতু আঁকা শেখে আর আমার অত টাইমও নেই বসে বসে এইসব করার। তো আর আমি এগুলো করিও নি কোনো দিন, করাচ্ছি। তাই দুটো ফেব্রিক কিনে এনেছিলাম আর ওকে বললাম যে তাহলে তুই এটা করে দে। তো এখন এগুলো বসে বসে ও করছে আর আমি আমার বাকি যে কাজকর্মগুলো ছিল সেইগুলো সব করে নিলাম। দেখো দেখতে কত সুন্দর, আমার তো সুন্দর লাগছে, দারুণ হয়েছে জিনিসটা। তো ছোট ছেলে যেমন পেরেছে এঁকেছে, তাও কিন্তু দেখতে সুন্দরই লাগছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, ঠিক আছে? তো চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা।